হালেলুয়া। পড়ো পড়ো, তাড়াতাড়ি পড়ো। হ্যাঁ, পড়ুন পড়ুন। চলো আমি হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এখানে বক্তব্য বীজ বোনার ওপর। কি বোনার ওপর? বীজ বোনার ওপর। এখানে বাইবেল পরিষ্কার, যদি কোনো ব্যক্তি কি সহকারে, হ্যাঁ, স্বজন, তাই তো নাকি? এখানে লেখা আছে সজল নয়নে বীজ বপন করে। সজল নয়নে বলতে চোখের জলে। কোন জলে? যদি কোনো ব্যক্তি তার জীবনের কোনো প্রবলেম, কোনো সমস্যা, কোনো যন্ত্রণা, কোনো কিছু তার জীবনে হয়েছে, আছে, বাট সেটা থেকে সে মুক্তি পেতে চাইছে, সেটা থেকে সে উদ্ধার পেতে চাইছে। ভালো করে শোনো, পেছন থেকে সামনে সবাই শোনা যাচ্ছে? আপনারা তো প্রার্থনা করেছেন, ইয়েস, ফাস্টিংও করেছেন, আজকে চার্চেও এসেছেন, ওকে। কিন্তু আর একটি বিষয় যেটা অবশ্যই করা দরকার প্রতিটি মানুষের জন্য, প্রত্যেককে, কেউ বাদ যাবে না। বাইবেল বলে যখন তুমি ঈশ্বরের গৃহে আসবে তখন তুমি বীজ সাথে করে নিয়ে আসো, হৃদয় থেকে, অন্তর থেকে। হ্যাঁ, কেননা আপনি যদি বীজ বপন করেন তাহলে অবশ্যই বীজ কি হবে? অঙ্কুর হবে, গাছ হবে, আর কি দেবে? ফল দেবে। কিন্তু আপনি বীজ বুনলেন না, আপনি জমিতে গিয়ে কোনো গাছ দেখতে পাবেন? আলু বুনে আসেননি, কিন্তু আপনি কি গাছ দেখতে পাবেন? কখনোই নয়, পসিবল না। তার কারণ আজকে আপনার হাতে যেটা রয়েছে, আজ আপনি ঈশ্বরের গৃহে বুনে দিয়ে যাচ্ছেন, এটা বীজ। না জানি এই বীজ যখন বড় হবে, আপনাকে একটা সময় এই বীজ আপনাকে ফলে ফলবান করবে। আপনি যখন এসেছেন, ঈশ্বরের গৃহে যখন এসেছেন, আর এটা একটা আপনার কাছে বড় সুযোগ। কি বড় সুযোগ? বাইবেল ভার্স সেটাই বলছে, যদি কেউ সজল নয়নে বীজ বপন করে, সে কিভাবে ফসল কাটবে? কিভাবে? অ্যাকচুয়াল বীজ বোনার সময় মানুষের কিন্তু চোখের জলই পড়ে, হ্যাঁ কি না? একটু কষ্ট হয়, এখান থেকে ধার, ওখান থেকে ধার করে করে নিয়ে মোটামুটি বীজ কোনো রকমে বুনে দেয়। জমিকে খালি রাখে না, কেউ খালি রাখে? জমিকে কেউ খালি রাখে না, বীজ বুনে দেয়। ফসল ভালো হলে, রেট ভালো থাকলে সে চাষি কি হয়? আনন্দিত হয়। ইয়েস অর নো? ইয়েস। তাই আজ আপনি যখন এসেছেন, ছোট থেকে বড় প্রত্যেককে, আমরা তার গৃহে কি করব? বীজকে বপন করে দিয়ে যাব, বীজকে বুনে দিয়ে যাব। আর যখন আপনি বীজকে বুনবেন, আজ বীজ বুনছেন, আপনি কত বীজ বুনবেন? হ্যাঁ, কিন্তু পরমেশ্বর আপনাকে তার থেকে অধিক রিটার্ন দেবে। একটা জমিতে যা ফসল ফলে, মানুষ বীজ কত বোনে? কম, অল্প, হয় কি না? কিন্তু রিটার্ন কত আছে? গুণিত হারে। কিন্তু পরমেশ্বর আপনাকে এমনি করেই দেবে, গুণিত হারে। আমেন। কিন্তু ওই বীজটাকে হৃদয় থেকে বোনার দরকার আছে। আপনি যদি হৃদয় থেকে দিচ্ছেন না, মন থেকে দিচ্ছেন না, তাহলে ও বীজ ঈশ্বরে গিয়ে যাবে না। হ্যাঁ, দিয়েছেন আপনি দান বাক্সে, বাট ঈশ্বর গ্রহণ করেনি। হৃদয় সাচ্চা হওয়া দরকার আছে। আপনার মন যদি পরিষ্কার আছে, আপনার হৃদয় যদি সাচ্চা আছে, তাহলে ও বীজ গাছ হবেই, আর আপনাকে ফল দেবেই। বহু মানুষই এই পাঠটাকে রাখতে চায় না, কারণ এখানে কি আছে? টাকার ব্যাপার আছে, অর্থের ব্যাপার আছে, হ্যাঁ কি না?
কিসের ব্যাপার আছে? অর্থের ব্যাপার আছে। কিন্তু বাইবেল ভার্স, আপনি যদি তার রাজ্যের জন্য বীজ না বোনেন, কিভাবে পারমেশ্বর আপনাকে দেবে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। মাটি মাটি গাছ করে দিতে পারে, হ্যাঁ কি না? মাটি ফসল কি করতে পারে? ফসল করে দিতে পারে। কিন্তু মাটিকে কি দিতে হবে? বীজ দিতে হবে। ও দানা যদি রোপণ না করে যান, কিভাবে হবে? হালেলুয়া। আর আজকের বীজ আপনার ওই দানার সমান। একটা সময় আসবে ওটা বহু গুণে আপনি পাবেন। কিন্তু কেউ যদি ঈশ্বরের রাজ্যে এসে কন্টিনিউ লাগাতার বীজ বোনাতে বিশ্বস্ত থাকে, তার লাইফ, তার জীবন এক থাকবে না, পরিবর্তন ঘটবে, চেঞ্জ হয়ে যাবে। কান্নাটা হাসিতে পরিণত হবে, অভিশাপ, বিপদ, এগুলো সব পাল্টে যাবে, চারিদিক থেকে খুশির খবর আসবে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তাই আমি আপনাদের সত্যি বলছি, আপনি যখন ঈশ্বরের গৃহে এমন বীজ বুনছেন, পয়সা নেই, অর্থ নেই, তাও বুনছেন, কিভাবে? চোখের জলে, যে প্রভু আমি এটা দিচ্ছি, আমি হৃদয় থেকে দিচ্ছি, অন্তর থেকে দিচ্ছি, এটার প্রতি আমার কোনো হক নেই। আমি আপনাদের সত্যি বলছি, বাইবেল বলছে সে আনন্দ সহকারে শস্য কাটবে কাটবে কাটবে। হালেলুয়া। কোনো রোগের জন্য, প্রবলেমের জন্য, আপনার বেবি হয়নি, বাড়িতে অশান্তি, জমি জায়গা নিয়ে কেস কাছারি চলছে, বিবাহ হচ্ছে না, আপনি যে কোনো বিষয়ে পরমেশ্বরের যে বীজ বুনছেন, আপনি ওই বীজ যখন বুনেছেন, একটা সময় আসবে আপনি আনন্দ করবেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। তাই বলছে, যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাইরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই। আমেন। রোদন, আপনি যখন বীজটাকে হাতে নেবেন, কেন বুনছেন এটা ঈশ্বরকে বলুন, কি জন্য দিচ্ছেন এটা ঈশ্বরকে বলুন। থাকতে পারে আপনার শারীরিক কোনো প্রবলেম, ফ্যামিলিতে কোনো অভাব, কোনো কেস কাছারি আপনার চলছে, আপনি সেটা ঈশ্বরকে বলুন যে আমি প্রভু এর জন্য বীজ বুনছি। বলছে আপনি যখন বীজ নিয়ে ঘর থেকে এখানে এসেছেন, কি করতে করতে? বলছে চাষি যখন বীজ নিয়ে কাঁদতে কাঁদতে মাঠে যায়, বলছে সময় আসলে ও আঁটি নিয়ে, আঁটি মতলব ওই ফসলের আঁটি গুছিয়ে সে হাসতে হাসতে বাড়ি আসবে, যে আমি যেটা বুনেছি অনেক, তুলনামূলক অনেক কি হয়েছে, ফসল হয়েছে, আজ আমার গলাঘর পরিপূর্ণ, আমার কোনো অভাব নাই, শুধু এই জন্যই আমি কাঁদতে কাঁদতে বীজ বুনেছিলাম বলে। সকলে আমেন, হালেলুয়া। তাই প্রেজ গড, আপনি যখন পরমেশ্বরের গৃহে এসেছেন, যে কোনো প্রবলেমে, যে কোনো সমস্যায় যদি রোদন সহকারে আপনি বীজ বুনে দিয়ে যাচ্ছেন, তাহলে আপনি অবশ্যই একটা সময় হাসতে হাসতে দেখবেন সকল সমস্যার সমাধান হয়ে গেছে, সেদিন আপনি হাসবেন। হালেলুয়া। এটা সিক্রেট ব্যাপার, এটা অনেকেই জানে না। যিশুকে হয়তো ডাকতে হয়, প্রার্থনা করতে হয়, মন্ডলী যেতে হয়, বসতে হয়, বাইবেলটাকে নিয়ে একবার এখানে ঢাকাতে হয়, এখানে ঢাকাতে হয়, হয়তো অনেকের ধারণা এটা, অনেকের চিন্তা এটা, কিন্তু অ্যাকচুয়াল সিক্রেট ব্যাপারগুলো জানতে হয়, যে ব্লেস কিসে আসে, আশীর্বাদ কিসে আসে, আপনি কিসে আরো আরো ঈশ্বরের কাছে আশীর্বাদিত জন হয়ে উঠবেন। এই বিষয়গুলো যে জেনে যাবে, সে আস্তে আস্তে অবশ্যই বাড়বে, সে ওপর দিকে উঠবে। সবাই বলো হালেলুয়া, হালেলুয়া, থ্যাংক ইউ লর্ড। তাই আসুন, আজকে আপনি যদি এইভাবে বীজ বুনছেন, হৃদয় থেকে, অন্তর থেকে বেস্ট বীজ, তো অবশ্যই আপনি একটা সময় আসবে ফসল কাটবেন আনন্দ সহকারে। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আসুন প্রত্যেকে আমরা চোখকে বন্ধ করি।